নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি। নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিপাশা। শুরুতেই চোখ রাখছি হেডলাইন্সে। শিলিগুড়ি পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডের হেলথ সেন্টারে চালু হলো অত্যাধুনিক এক্স-রে ইউনিট। তৃণমূলের মিছিল দেখে জয় শ্রীরাম ধ্বনি, শিলিগুড়িতে আক্রান্ত 2 যুবক। জয় শ্রীরাম স্লোগানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা। ডাব্লিউবিএসসিতে পশ্চিমবঙ্গের ষষ্ঠ স্থানাধিকারী শওকত গুহকে অভিনন্দন করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। আজকে বিস্তারিত খবরে। শিলিগুড়ি পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে স্বাস্থ্য পরিষেবার মান আরও এক ধাপ উন্নত হলো। সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার্থে এখানে নবনির্মিত অত্যাধুনিক এক্স-রে ইউনিটের শুভ উদ্বোধন করা হলো। এই এক্স-রে ইউনিট চালু হওয়ার এলাকায় বাসিন্দাদের আর বাইরে গিয়ে ব্যয়বহুল পরীক্ষার জন্য ছুটতে হবে না। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে দ্রুত এবং নির্ভরযোগ্য এক্স-রে পরিষেবা, যার রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন চিকিৎসকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং পুর নিগমের একাধিক জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা। তারা ফিতা কেটে এক্স-রে ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। মেয়র গৌতম দেব জানিয়েছেন, শুধুমাত্র এক্স-রে ইউনিট নয়, খুব শীঘ্রই এই আরবান প্রাইমারি হেলথ সেন্টারে আরো বেশ কিছু আধুনিক চিকিৎসা পরিষেবার উদ্বোধন করা হচ্ছে এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নত করা হবে। আজকে আমরা এটাকে পলিক্লিনিক করেছিলাম শ্রীগুরুর আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রকে। পলিক্লিনিকের অন্তর্গত যে প্রজেক্ট ডিজিটাল এক্স-রে, ডিজিটাল এক্স-রে আমরা এখানে স্থাপন করতে পেরেছি। 15 লক্ষ টাকা ব্যয় ডিজিটাল এক্স-রে এবং 7.5 লক্ষ টাকা এর প্রকল্প, সিভিল কনস্ট্রাকশন, ইলেকট্রিক সব মিলে জল আমরা এটা করতে পেরেছি। এখানে অ্যাভারেজ প্রতিদিন 70 থেকে 80 জন আউটডোর পেশেন্ট থাকে এবং বাইরে থেকে আমাদের পার্শ্ববর্তী চম্পাশাড়ি আর শিলিগুড়ির আশেপাশের জায়গার লোকেরা এখানে এক্স-রে সম্পূর্ণ বিনামূল্যে তারা পাবেন। আমাদের 2 জন ডাক্তার এখানে আছেন, একজন ফুল টাইম ম্যাডাম আছেন, একজন পার্ট টাইম ডাক্তারবাবু অনেক দিন ধরে উনি করছিলেন, ওনার রিটায়ারমেন্ট হওয়ার পর ওনাকে রেখেছি। আরও ডাক্তার এবং হেলথ স্টাফ, সিস্টার সমস্ত ইন্টারভিউ হয়েছে, প্রচুর ইন্টারভিউয়াররা এসেছিলেন এবং আমরা সমস্ত শূন্য পদগুলো পূরণ করে দিতে পারবো। সুতরাং এটা আজকে আমাদের কাছে এটা খুব একটা ভালো দিন যে আমরা এই স্বাস্থ্যকেন্দ্রটাকে পূর্ণাঙ্গতার দিকে আমরা নিয়ে যেতে পারলাম। সাথে 46 নম্বর ওয়ার্ড আমি কদিন আগে ঘুরেছিলাম, এখানে ব্রিজের উপরে অনেকগুলো লাইট লাগানোর কথা বলেছিলেন স্থানীয় লোকেরা, সেই লাইটগুলো লাগানো হয়ে গেছে এবং এখানে থাকনে কাটার যে রাস্তা নিয়ে বহুদিন ধরে কথা হচ্ছিল, সেই রাস্তার কাজ শুরু হয়েছে এবং এখানে অনেকগুলো জায়গাতে জলের সমস্যা ছিল। আমরা 5.5 লক্ষ টাকা দিয়ে একটা জায়গায় জলের লাইন রেস্টোর করেছি এবং অন্যান্য জায়গাতেও 46 নম্বর ওয়ার্ডে আমরা জলের ব্যবস্থা করতে পেরেছি। অনেক দিনের তো দাবি ছিল, তো আজ তো পূরণ হলো, মেয়র উদ্বোধন করলেন, কেমন লাগছে এবং কতটা সুবিধা হবে? ভালোই লাগছে, আমাদের ওয়ার্ডের জন্য এখন একটু সুবিধা হবে যে এখন এইখানে এক্স-রে মেশিন আসছে, এইখানে মানে লোকের একটু সুবিধা হবে, অনেক সুবিধা হবে। যেরকম ইসেতে গেলে, মার্কেটে গেলে স্টাফ থাকে না, এটা থাকে না, ওইটা থাকে না, এগুলো এখানে হবে না, আমাদের পক্ষে তো ভালোই হলো। ওনার বয়সে পড়া আমরা ওনাকে সাথে রেখেছি, অনেক কর্মক্ষম ডাক্তারবাবুদের বলবো আপনারা একটু। যাচ্ছিল তৃণমূলের মিছিল আর সেই সময় 2 যুবক বলে ফেললো জয় শ্রীরাম। ব্যাস, যা হওয়ার তাই হলো। এখন মাথার ব্যান্ডেজ আর সারা শরীরে ব্যথা। জয় শ্রীরাম বলার সাথে সাথেই পুরো তৃণমূলের মিছিলের একটা অংশ হামলে পড়ল
দুই যুবকের ওপর। ব্যাপক মারধর করা হয়েছে তাদের, এমনটাই অভিযোগ। এদিকে তৃণমূলের আক্রমণকারীদের হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ অফিসারও। ওই দুই যুবকের দাবি, তারা বুঝতেই পারেনি কোন দলে মিছিল যাচ্ছে। মজার ছলেই জয় শ্রীরাম বলে ফেলেছিল তারা। যখন ঝুলল মার, তখন বুঝল ওই মিছিল ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। তখন তারা বুঝতে পারে মস্ত বড় ভুল হয়ে গেছে। রবিবার বিকেলে ব্যাপক অশান্তি ঘটনা ঘটল শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়িতে। ডাবগ্রাম ফুলবাড়ি আসনটি বিজেপির দখলে, বিধায়িকা শিখা চ্যাটার্জি। এবার এই এলাকা দখলে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 21 সাল পর্যন্ত এই এলাকার বিধায়ক ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এলাকা ছিল সবুজ, কিন্তু 2021 সালে গেরুয়া ঝড়ে গৌতম বাবু হেরে যান শিখা দেবীর কাছে। এলাকা হয়ে যায় গেরুয়া। এবার এই এলাকায় সবুজ ফুল ফোটাতে মরিয়া প্রয়াস চালাচ্ছে তৃণমূল শিবির। রবিবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনের ইস্টার্ন বাইপাস এলাকায় তৃণমূলের উদ্যোগে ছিল বিশাল মিছিল। এসআইআর বিরোধী এবং বিজেপি বিরোধী এই মিছিলে পা মিলিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তৃণমূল নেতা কৃষ্ণ দাস সহ ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা। মিছিলটি ভিআইপি মোড় থেকে শুরু হয়ে ইস্টার্ন বাইপাস হয়ে আশিঘর মোড়ের দিকে এগিয়ে আসছিল। ঢাকেশ্বরী মন্দিরের কাছে পৌঁছতেই বিপত্তি। স্থানীয় দুই যুবক ওই মিছিল আসার সময় তারা নাকি বলেছিল জয় শ্রীরাম। এরপরেই তাদের ওপর হামলে পড়ে মিছিলে থাকা অনেকেই। অভিযুক্ত ওই দুই যুবকের বাড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকাতেই। তবে দ্রুত ভক্তিনগর থানা পুলিশ এবং আশিঘর আউটপোস্টে পুলিশ তাদের তৎপরতায় বড় অপ্রীতিকর একটি ঘটনা এড়ানো গেছে। তৃণমূলের ক্ষুব্ধ কর্মীদের হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন দুই পুলিশ কর্মীও, এমনটাও সূত্রের খবর। আশিঘর আউটপোস্টে পুলিশ ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে গেলে এলাকা শান্ত হয়। এদিকে এই ঘটনায় নিরীহদের ওপর মারধরে অভিযোগ তুলছেন স্থানীয় বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি। সব মিলিয়ে রবিবার এই ঘটনায় বিধানসভা ভোটের আগেই ডাবগ্রাম ফুলবাড়ি রক্তাক্ত হলো। কি হয়েছে তোদের আজকে? আরে কিছুই না, আমরা সবাই পিকনিক করতেছিলাম, দিতে যাচ্ছিলাম ভক্তিবাড়ি বাড়ি। ঠিক আছে, তোমার কি বলো ওইটা ঘরমার থেকে বাড়ি যাচ্ছিলাম ভক্তিবাড়ি। তোমার দিতে যাচ্ছিলাম, আমরা দেখি নাই এখন পার্টির লোক ওখানে বলতেছিলাম আমরা জয় শ্রীরাম বলছি, দেখি নাই, তাই সবাই পার্টির লোক এসে আমাদের পুরো মারছে। কোন পার্টি মারলো তোমাদের? টিএমসি। কোথায় ছিল পার্টির লোকগুলো? পার্টির লোকগুলো তোমার হলো ঢাকেশ্বরী ক্লাবের সামনে। ঢাকেশ্বরী ক্লাব মানে ঢাকেশ্বরী মন্দিরের সামনে? মন্দিরের সামনে। আর যাই হোক, মানে তোমরা কি বলছিলে? জয় শ্রীরাম বলছিলে? জয় শ্রীরাম বলছি। জয় শ্রীরাম বলা সত্ত্বেও কারা মারলো? পার্টির লোকগুলো সবাই ছিল। তাদের হাতে কি কোনো ঝান্ডা ফান্ডা ছিল? ঝান্ডা ফান্ডা দিয়ে সবাই উঠছে, আমার মাথাটা ফাটাই গেছে। ঠোঁট ফুলে গেছে পুরো। 6টা সেলাই পড়তো এখানে, কিন্তু পরে নাই, আমি করি নাই। ঠোঁট ফুলে গেছে, আঙুল পুরো ফুলে গিয়ে মাইরে ফুলাই দিছে। মানে জয় শ্রীরাম বলা সত্ত্বেও আজকে তোমাদের গণধোলাইয়ের মতো মারলো? হ্যাঁ। পুলিশ কি এসেছিল? পুলিশ এসে আমাদের কাছে পুলিশ ছিল, পুলিশ তোমাদের সরিয়ে নিয়ে গেছে। তোমাদেরকে হসপিটালে কে নিয়ে গেল? পুলিশই নিয়ে গেছে। কয়জন ছিল তোমরা? তিনজন ছিলাম, একজন চলে গেছে। মানে হাসপাতালে দুজন গেছিলাম। ফাটিয়ে দিতে হবে, গাল ফাটিয়ে দিতে হবে, এ তো হয় না। মাথা ফাটিয়ে দিতে হবে, হবে না। তাহলে সাধারণ মানুষ ভগবানের নাম বলবে না, জয় শ্রীরাম বললে অসুবিধা কোথায়? আর ওরা এক রাস্তা দিয়ে যাচ্ছে, অন্য রাস্তা দিয়ে অন্য লোক যাচ্ছে, সে বলতেই পারে, আমি বলতেই পারি, আমি তো এখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলবো 1000 বার। কার কি ক্ষমতা আছে? কি এই জিনিস হতে পারে না, ইমিডিয়েট অ্যারেস্ট করতে। তাহলে কি জয় শ্রীরাম বললে কি অ্যালার্জি নাকি? জয় শ্রীরামে অ্যালার্জি, জয় শ্রীরামে অ্যালার্জি হয়ে গেছে। জয় শ্রীরাম বলাতে তাকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আরেকজনের মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। এই জিনিস মেনে নেওয়া যায় না। এটা কি পাকিস্তান? এখানে কি শরিয়াতি আইন চালু হয়েছে? এ কি বাংলাদেশ হয়ে গেছে? মমতা ব্যানার্জি এরকম ডিক্লারেশন তো দেননি। মমতা ব্যানার্জি নিজে হিজাব পরে নামাজ পড়তে পারেন, উনি প্রসাদ ছুঁড়ে ফেলতে পারেন মা কালীর মুখে, উনি বলতে পারেন এই ধর্ম গান্দা ধর্ম, কিন্তু মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে পারেন, কিন্তু এখনও কিন্তু শরিয়াতি আইন এখানে চালু হয়নি। এখানে ভারতীয় জনতা পার্টি রয়ে গেছে। এইটা হিন্দু ধর্মের দেশ, দেশ ভাগ হয়েছিল কিন্তু ধর্মের ভিত্তিতে। এটা কিন্তু হিন্দুদের দেশ। এই জায়গায় জয় শ্রীরাম চলবে, জয় মা কালী চলবে, হর হর মহাদেব চলবে। ভারত মাতা কি। এইখানটাতে রাজ্য সভাপতি এসেছিল এবং সেইখানে এরকম ঘটনা ঘটলো। মানে এরা একটা ত্রাস সৃষ্টি করতে চাইছে এখানে। তবে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বলে দিলাম, যদি অ্যারেস্ট না হয় আগামী দিন কিন্তু ভালো মতো ঝামেলা হয়ে যাবে এখানে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বহিরাগতদের নিয়ে এসে এখানে মিছিল করা হয়েছে। আমার কাছে সমস্ত খবর আছে, সব জানি আমি, কোথার থেকে কি হয়
সব জানি আমরা। কোথার থেকে বাইরে থেকে ধার করে নেতা নিয়ে এসে মিছিল করতে হয়। এখানকার কটা মানুষ ছিল, এখানকার কে ছিল বলুন তো? না ছিল মেয়র, কোথাকার ধার করা, কোথাকার অন্যান্য নেতারা ধার করা, সমস্ত নেতাদেরকে ধার করে এনে এখানে মিছিল করা হয়েছে, লোকজন আনা হয়েছে, ধার করে মিছিল করা হয়েছে। এই সমস্ত ধার করা জিনিস চলে না, তাই তো মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবারও ছুঁড়ে ফেলে দেবে। মানে জয় শ্রীরাম স্লোগানকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একটি মিছিল চলাকালীন দুই যুবকের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহত হন ওই দুই যুবক। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই প্রথমে বচসা শুরু হয়, তারপরে হাতাহাতি এবং মারধর রূপ নেয়। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নামছে বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার কেউ বাধা দিতে পারে না এবং তা পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে তারা পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়িয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। ঘটনা নিয়ে এলাকায় এখনো চাপা উত্তেজনা চলে রয়েছে এবং পরিস্থিতির দিকে নজর রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই জন্যই কিন্তু আমরা আজকে প্রতিবাদে দাঁড়িয়েছি এখানে। দেখুন, প্রতিবাদ না করলে উপায় নেই। আগামী দিন মমতা ব্যানার্জি যা অবস্থা করছেন, যিনি হিজাব পরে নামাজ করছেন, দীর্ঘদিন থেকে একই জিনিস দেখছি, যিনি প্রসাদ খেয়ে মায়ের মুখে সেই এঁঠোটাকে ছুঁড়ে ফেলছেন, যিনি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলছেন, যিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন, তাহলে এই মহিলা ব্যানার্জির তলায় যে তার হিজাব পরা চেহারা, সে তো আমরা দেখতে পাচ্ছি। তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, গোটা তৃণমূল কংগ্রেস কিন্তু এখন ওই হিজাবি তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। আমরা ওই হিজাবি তৃণমূল কংগ্রেসকে মানি না। তারা যদি এখানে অত্যাচার করতে আসে, অবশ্যই আমরা রুখে দাঁড়াবো, জনগণকে সঙ্গে নিয়ে দাঁড়াবো এবং কি করে এটাকে মানে পরিষ্কারভাবে অবরোধ করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। আর্থিক প্রতিকূলতার সামনে লড়াই করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ষষ্ঠ স্থান অর্জন করে নজির স্থাপন করেছেন শিলিগুড়ির সৌগত গুহ। তাকে অভিনন্দন জানাতে তার বাড়ি পৌঁছে গেলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। শিলিগুড়ি কলেজ পাড়ার বাসিন্দা সৌগত গুহ ডাব্লিউবিএসসিতে পশ্চিমবঙ্গের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করে নজির স্থাপন করে। তার এই উজ্জ্বল সাফল্যের কথা জানতে পেরে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব সহ কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান মিলি সিনহা, মেয়র পরিষদ শোভা শৌকতের বাড়ি গিয়ে তাকে সম্বর্ধনা জানিয়েছেন। গৌতম দেব এই বিষয়ে জানাতে গিয়ে বলেন যে শৌকতের বাবা তার বন্ধু ছিলেন। এছাড়াও শৌকতের আগামী ভবিষ্যতের জন্য তার শুভেচ্ছা রইল। 2023 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য আসার পেছনে অনেক কষ্ট এবং বেদনা রয়েছে। সৌগত গুহ এই পুরো সফরে কথা জানাতে গিয়ে বলেন যে একটা সময় তার বাবা এবং ভাইকে হারিয়ে আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন। হাল না ছেড়ে 2023 সালে কঠিন লড়াই করে এই সাফল্য এসেছে। আগামীতে স্বপ্নকে সার্থক করতে এগিয়ে যাবেন সে। সাফল্য কিভাবে? না, দেখুন, লাস্ট কয়েক বছর ধরে আমাদের শিলিগুড়িতে অনেক ছেলেমেয়ে, কেউ স্টেট ইউপিএসসিতে তারা কেউ র্যাঙ্ক ফার্স্ট হয়েছে, কেউ র্যাঙ্ক ফিফথ হয়েছে, কেউ থার্ড হয়েছে। তারপর আমাদের এখান থেকে ইউপিএসসিতে অনেকগুলো ছেলেমেয়েরা গেল। আমাদের এখান থেকে সিবিএসসিতে ফার্স্ট হচ্ছে অনেকে গেল। আমাদের এখান থেকে সার্ভিস ক্যাডারে ফার্স্ট হয়েছে, এরকম গেল। আমাদের এখানে জিওলজিস্ট হিসাবে যেটা অল ইন্ডিয়া এক্সাম হয় সেখানে ফার্স্ট আর থার্ড হয়েছে। আর ওর ক্ষেত্রে যেটা ব্যাপার, একদম মুখোমুখি বাড়ি। ওর বাবা আমার সাথে একদম শৈশবকালে স্কুলে পড়াশোনা করেছি আমরা, প্রাইমারি থেকে। তো একদম
ধরতে গেলে একই বাড়িতেই থাকি, রাস্তার এই পাড়ার ওই পাড়, তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল আসতে। আমি ওর নামটা ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু কলেজ পাড়া, সঞ্জিত গো এসব দেখে দেখে আমি বুঝলাম যে রুনুদা আছে, ওর ছোটো ভাই তপু, ওর ছেলে খুবই ভালো। ও তো শিবপুর বি থেকে করেছে ইঞ্জিনিয়ারিং। শিবপুর বি ইজ এ ভেরি ক্রেডিটেবল ইনস্টিটিউট, সবাই জানে, এটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট, সেখানে সবাই চান্স পায়। তো সেই মেরিটোরিয়াস না হলে সেটা ক্র্যাক করা খুব মুশকিল। সেটা করেছে, কিন্তু ও হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পছন্দ করছে না, সিভিল সার্ভিসে আছে, সিভিল সার্ভিস করবে। এখন বিগিনিং হবে, অনেকগুলো ট্রেনিং, তারপরে কাজ, সেটা করবে ভালো করেই আশা করি। এবং খুব ভালো করে করতে গেলে, এখানে করতে পারলে সার্ভিস থেকেও আইএস হয়, একটা সার্টেন কোটাস আছে, স্টেটেরও আছে। সেই লক্ষ্য নিয়ে খুব অনেস্টলি, সিনসিয়ারলি, ডেডিকেটেডলি কাজ করতে হবে। কাজগুলো খুব টিডিয়াস কাজ, আমি এত বছর প্রশাসনে আছি, আমি জানি। ফার্স্ট লেভেল অফিসার এরা, ডেমোক্রেসি, তাদের কাছে প্রচুর চাপ থাকবে, কিন্তু নিউট্রালিটি যতটা সম্ভব ম্যানেজ করে ট্যাক্টফুলি অনেস্টি নিয়ে কাজ করতে পারলে নিশ্চিতভাবে খুব ভালো কাজ করবে। আর কীভাবে করলে আর এই যে ফল রেজাল্ট কি বলবে? জার্নিটা একটু কঠিন ছিল মানে আমি যেহেতু একটা সেট চাকরি ছেড়ে এসেছিলাম, প্লাস এমন একটা সময় 2021-এর এমন একটা সময় ছিল যে সময়টাতে আমাদের ফ্যামিলিতে নোবডি ওয়াজ আর্নিং। আমার চাকরি আমার ছাড়া, বাবা চলে গেছেন, ভাইয়ের পিএইচডি গাইডের কোভিডে হঠাৎ করে তিনি চলে যান। তো পুরো ফ্যামিলিটা একটা খুবই, ওই সময়টা অ্যাটলিস্ট 2-3 মাস বা 4 মাস 5 মাসের জন্য একটা স্ট্রাগল ছিল, ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল ছিল। তো সেই সময় আমি একটা ইনস্টিটিউট জয়েন করি এবং তারা আমাদের খুব হেল্প করেছিলেন। কলেজ বাড়ির একটা ইনস্টিটিউট আমি জয়েন করেছিলাম। আর তার সাথে সাথে প্যারালালি আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি এক্সাম দিতাম, শুধু আমি বিসিএসটা প্রায়োরিটাইজ করে এক্সাম দিতাম। আর 2023-এর যে অ্যাটেম্পটা, যেটাতে এই সাকসেসটা এসছে, সেটা আমার কাছে খুবই একটা মানে ফাইনাল আলটিমেট অ্যাটেম্প ছিল। 2022টা আমার খুব কম মার্কসের জন্য হয়নি, তো সেই জন্য 2023টা আই ওয়াজ লাইক কি আমাকে করতেই হবে। তো সেই জন্য প্রিলিমস, মেন্স বা ইন্টারভিউ সবকটাতেই 100% ডেডিকেশন দিয়ে করেছি এবং তারই এই ফলটা আজকে আমি পেয়েছি। গুড মর্নিং সবাইকে। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি।